যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, তাদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরে ফুল যে ফোটাও। নমস্কার, কেমন আছেন সবাই? লাইফ উইথ নীলিমাতে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি দীপাবলি দিনের ভিডিওটি। তো সকাল সকাল আমি কি করেছিলাম, স্নান করে পূজাটা করে নিয়েছিলাম। সকালবেলা পূজাটা সেরে নিলে অনেক কাজও শেষ হয়ে যায় আর মনটাও খুব ভালো লাগে। পূজা শেষ করার পরে এদিকে দুই ভাইয়ের হুলস্থুল শুনতে পেরেছি। আমি তাড়াতাড়ি ভিডিও করার জন্য মোবাইল নিয়ে চলে গেছি। গিয়ে দেখি ছোট ভাই দাদা ভাইকে পটাচ্ছে। পটানোর কি কারণ জানেন তো? দাদা ভাইকে বলছে বোম এনে দিতে, কারণ এই বছর পাপা বাড়িতে আসেনি। তো দাদা ভাই আমাকে বোম এনে দে, বারবার গিয়ে চুমু খাচ্ছে, আদর করছে, কি করছে। এমনি কিন্তু সারাদিন ওদের ঝগড়া, তুই 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 তাই তাই শুরুই থাকে। কিন্তু আজকে তো খুব পটানো হচ্ছে সকাল সকাল। দাদা ভাইও ভাইয়ের পটানোতে একদমই পটে গেছে, গিয়ে কতগুলি বোম কিনে নিয়ে এসেছে। ভাই কী করেছে, এদিকে বোম সাজিয়ে নিয়েছে। আর যারা যারা আমার ভিডিওতে আজকে আমাকে প্রথম দেখছেন, এ হলো আমার ছোট ছেলে জয়দীপ, মানে গগন, আমি সবাই গগন বলি। আর বড় ছেলে মানে শুভম, মানে সোনু, সবাই সোনু ডাকি। তো এদিকে তো সব বোমগুলি সাজিয়ে নিয়েছে। সাজিয়ে আমাকে বলছে, মা ভিডিও করে দাও, আমি বোমগুলি দেখাচ্ছি, তো তোমার বন্ধুরাও সবাই আমার বোমগুলি দেখবে। তো আমি এদিকে বোমগুলি ভিডিও করার জন্য রুমে চলে গেলাম। ও তো কী কী নাম বলছে, আমরা যেগুলি বলতাম কলা গাছ, তারাবাতি, অ্যাটেম বোম, মরিচ বোম, কিন্তু ও খুব সুন্দর সুন্দর করে নামগুলি বলছে। এখনের বাচ্চা তো তাই অনেক স্মার্ট। আমরা 90 বাচ্চারা স্মার্ট থাকলেও আমরা বুঝাতে পারতাম না, মানে মনে হয় এত স্মার্ট ছিলামও না এখনের বাচ্চাদের মতো। এখনের বাচ্চারা সত্যি খুব সুন্দর করে বুঝাতে পারে। তারপর বোম টোম দেখানো হয়ে গেছে, এসেছে কিছু প্রদীপ নিয়ে। আমাকে বলেছিল কয়েকদিন আগেই আমাকে কয়েকটা প্রদীপ এনে দিবে বড় বড়, আর কিছু কালার এনে দিবে। তো আমি ওকে কালার আর প্রদীপ এনে দিয়েছিলাম, সেগুলি নিয়ে আজকে বসেছে কালার করতে। ও এগুলিকে চুমকি দিয়ে কী কী দিয়ে বলে সাজাবে, সন্ধ্যার সময়ও মানে জ্বালাবে আর কি। তো একটা কিছু করা ভালোই, করতে থাকুক, আমিও কিছু ভিডিও করে দিয়ে ও খুব উৎসাহ হচ্ছে। তারপরে প্রদীপ টদীপ সাজানো হয়ে গেছে, মানে রেডি করা হয়ে গেছে। আর এদিকে তো আমার বড় ছেলে টুনি লাগিয়েছে সারা বাড়িতে। সে আবার এক দুইটা টুনি বাঁচিয়ে রেখেছে, টিভিতে লাগাবে আর ঠাকুরের আসনে লাগাবে। আমাকে বলছে ভিডিওটা আমি করে দিই, তুমি টিভির সাইডে সাইডে টুনিটা লাগিয়ে দাও। তো আমি টিভির সাইডে টুনি লাগিয়ে দিলাম। তারপর ও আবার ভিডিও করতে চলে গেল ভেলকুনিতে, সারা বাড়ি টুনি লাইটগুলিকে আপনাদের সঙ্গে মানে শেয়ার করছে। বলছে দেখো আমার দাদা ভাই কি সুন্দর করে টুনি লাগিয়েছে, আর তোমরা কে কে লাগিয়েছো বলবে। সারা বাড়ি টুনি লাইটকে ও দেখালো। আবার এদিকে টিভিটা যে সকালে লাগিয়েছিলাম এটা আবার আসনেও একবার লাগিয়েছে। দেখো ওই আসনের টুনি লাইটটাকেও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আবার চলে এসেছে, এসে সারা টুনি লাইটগুলিকে দেখাচ্ছে দেখুন। আর খুব সুন্দর করেই লাগিয়েছে। আমার বড় ছেলে 3 দিন ধরে টুনি লাইটগুলিকে লাগিয়েছে। সময় লাগে তো বলুন। তারপর আবার আমাকে নিয়ে নিচে চলে গেছে রাস্তায়, বলছে চলো আমি কিছু বোম ফুটাবো, তুমি ভিডিও করে দিবে। এখন উপায় তো নেই, ছোট মানুষ, একজন তো গার্জেন থাকতেই হবে। তো আমি ভিডিও করে নিলাম, ওকে পাহারাও দিয়ে নিলাম। বাইরে থেকে দেখুন আমাদের বাড়িটা। আর ও হলো বোম ফুটানো শুরু করে দিয়েছে। আর এ হলো বাড়ির সামনেই, মানে গেটের কাছেই আমাদের একটা শেফালি ফুলের গাছ আছে। কি সুন্দর লাগছে ফুল দুটাকে দেখুন রাত্রেবেলা। সকালবেলা রোজ উঠে দেখি গাছের তলায় ফুল পড়া, ফার্স্ট টাইম আমি গাছে দেখেছি। মানে শেফালি ফুল তো সাধারণত সবাই গাছের নিচের থেকেই উঠায়, আজকে আমি প্রথমবার গাছে আমি ফুল দুটো দেখে ভিডিও করে নিলাম। আরও একটা একটা করে বোম ফোটানো শুরু করেছি। এই বোম যে কখন শেষ হবে।
যাই হোক, যতক্ষণ বোম ফুটিয়েছে আমি ওর সঙ্গেই ছিলাম। বোম ফুটানো হয়ে গেছে, তারপর আমি আরও প্যান্ডেলে চলে গেছিলাম, মানে আমাদের পাড়ার প্যান্ডেলে। আমাদের পাড়ায় বেশ কয়েকটা পূজা হয়, তা আমাদের ঘরের সামনে যে পূজাটা হয় সেটাতে আমরা বসি। তারপর পিছন পাড়াতে 2-3টা পূজা হয়, পাড়ার বউরা মিলে সবাই ওই পূজাতে ঘুরে এসেছিলাম। ঘুরে এসে আমাদের নিজের পাড়ায় বসেছি। এই পূজাটা হলো আমাদের পিছন পাড়ার পূজা। তো পূজাগুলি এখনে শুরু হচ্ছে, কালী পূজা তো অনেক রাত্রে হয়, সব জায়গাতেই রেডি হচ্ছে। আর এদিকে দেখুন বাচ্চারা খেলছে, সবাই বোম ফুটাচ্ছে আর আনন্দ করছে। সত্যি দীপাবলির উৎসবটা খুব আনন্দের হয়, চারিদিকে লাইট, বাজির আওয়াজ, সত্যি খুব ভালো লাগে। এই প্যান্ডেল থেকে আমরা সরাসরি চলে গেলাম আমাদের পাড়ার প্যান্ডেলে। তারপর প্যান্ডেলে বসে পাড়ার সব মহিলারা পূজা উপভোগ করেছি আর অনেক গল্প করেছি। তো ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর সুন্দর করে একটি কমেন্ট লিখে দিবেন আর সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব হাসি মজাক করবেন।